এভরিওয়ান, সো জার্মানিতে আসার পর প্রথম যে ধাক্কাটা আমরা সবাই খাই সেটা হচ্ছে কি আপনার মাসের শুরুতে পে স্লিপ থেকে কেটে নেওয়া ওই যে আপনার মোটা অঙ্কের যে হেলথ ইন্স্যুরেন্স আছে বা ক্রাঙ্কেন কাসের যে টাকাটা। ওকে, সো অনেকে মনে কিন্তু প্রশ্ন জাগে, ভাই এত টাকা কেন কাটে, রাইট? এটা কি কমানোর কোনো ওয়ে আছে কি না? সো আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে কোনো শর্টকাট দেখাবো না, বরং আমি আপনাদেরকে বোঝাবো যে জার্মান হেলথ ইন্স্যুরেন্সের আসল যেই ম্যাথমেটিক্যাল যেই ট্রুথ এবং কিভাবে আপনি নিয়ম মেনে এই খরচ আপনি অপটিমাইজ করতে পারেন, এবং সেটারই আপনার ডেটা ড্রিভেন একটা এক্সপ্লেনেশন আজকে দিব। সো আপনি কি সঠিক জায়গায় টাকা দিচ্ছেন নাকি আপনি ভুল প্ল্যানে আটকে আছেন, ভিডিওটা দেখাবো আপনারা মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, সো লেটস ডিকোড। সো জার্মানিতে ইন্স্যুরেন্সের মূল যে খেলাটা সেটা হচ্ছে আপনার পাবলিক ইন্স্যুরেন্স। ওকে, সংক্ষেপে GKV বলে। ওকে, সো পাবলিক এবং আপনার কি আরেকটা হচ্ছে আপনার প্রাইভেট, PKV। ওকে, প্রিভাট, আরেকটা হলো আপনার গেজেটসলিশা পাবলিক। সো যারা আপনার নতুন এসেছেন এখানে তাদের জন্য পাবলিক ইন্স্যুরেন্স হলো সব থেকে সেফ অপশন। কেন? কারণ এটা আপনার ইনকামের উপর ভিত্তি করে এটা কিন্তু নির্ধারণ করা হয়। যেমন স্টুডেন্টরা, আপনি যদি স্টুডেন্ট হন আপনি 140, 42, আপনি যদি 30 বছরের ঊর্ধ্বে যান তখন আপনি 280, 282 এরকম একটা অ্যামাউন্ট আপনি পে করেন। আপনি যদি ফুল টাইম জব করেন তাহলে আপনি আরও বেশি 400, 450 ইউরো এরকম দেন। সো এখানে একটা ব্যাপার আছে। ওকে, সো আপনার ইনকামের উপর বেস করে কিন্তু আপনার এটাই নির্ধারিত হচ্ছে, এবং আপনার পরিবার সহ কিন্তু সবাইকে এটা কভার করে। আপনার যদি ছোটো একটা বাচ্চা থাকে বা আপনার ওয়াইফ আছে ফর এক্সাম্পল, যে কিনা আপনার জব করে না, তার একটা মিনিমাম ওয়েজ লেটসে, তার মিনিমাম ইনকাম লেটসে 560 ইউরো, এইটার বেশি সে ইনকাম করে না, তাকেও কিন্তু আপনি আপনার ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স আন্ডারে আপনি আনতে পারবেন। সো পরিবার সহ সবাইকেই কভার করে। কিন্তু আপনি যদি হাই আর্নার হন, লেটস আপনি বছরে 77-78 হাজার ইউরো কামান, ওকে, আরও বেশি কামান, তখন কিন্তু আপনার সামনে প্রাইভেট ইন্স্যুরেন্সের দরজাটা খুলে যাবে। সো প্রাইভেট ইন্স্যুরেন্স মানেই কিন্তু সাশ্রয় নয়, এটা একটা কি দীর্ঘমেয়াদ দিয়ে আপনার কমিটমেন্ট। সো আমরা দেখব কিভাবে এই দুইয়ের মধ্যে পার্থক্য করা যায়। ওকে, বেসিক্যালি এটা নিয়ে আমরা একটা আড্ডা দেব। সো আমি ব্যক্তিগতভাবে আমার কি বলে ব্যক্তিগতভাবে আমি আমার যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেটা আমি ইউজ করি হচ্ছে পাবলিক। ওকে, আর এই যে আপনার ইন্স্যুরেন্সের যে আপনার খরচ আছে সেটা অপটিমাইজ করার আগে আপনার মাসিক ফাইন্যান্সিয়াল যেই ড্যাশবোর্ড আছে সেটাও কিন্তু থাকা খুব জরুরি, যেটাতে আপনি আপনার সমস্ত খরচ, আপনার সমস্ত ইনকাম এগুলো আপনি অ্যাড করবেন, দেন আপনি বুঝতে পারেন যে আপনার জন্য আসলে কোনটা দরকার। ওকে, না আপনি যদি অ্যাফোর্ড না করতে পারেন তখন কিন্তু আপনার আরও চিপার অপশন খোঁজা লাগবে। চিপার অপশনে কিন্তু আপনার কভারেজ কম দেয়, বাট স্টিল ইটস এ হেলথ ইন্স্যুরেন্স। সো এবার আমরা আসল কথায় আসি, খরচ আপনি কিভাবে কমাবেন, রাইট? সো ফার্স্ট থেকে খরচ কমানোর জন্য আপনার যেই ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার সুজাতস বাইট্রাক যেটা আছে সেটা তুলনা করা। সো সব পাবলিক হেলথ ইন্স্যুরেন্সের একটা বেস রেট কিন্তু সেম থাকে, ধরেন 14.5% মতো, কিন্তু সুজাতস বাইট্রাক বা আপনার অতিরিক্ত প্রিমিয়াম কিন্তু ডিফারেন্ট হয়। আপনি যদি রিসার্চ করেন আপনি দেখতে পাবেন যে আপনি মাসে কিন্তু আরামসে 20 থেকে 30 ইউরো কিন্তু এই জাস্ট রিসার্চের মাধ্যমে আপনি বাঁচাতে পারবেন। দেন আপনার বিভিন্ন বোনাস প্রোগ্রাম থাকে, প্রায় সব বড় বড় আপনার যে ক্রাঙ্কেন কাছে আছে যেমন টিকে, আউকা, ওকে, ওকে, এগুলো আপনার হেলথ চেক আপ থেকে শুরু করে বা আপনার স্পোর্টস অ্যাক্টিভিটির ওপর যেই আপনার বোনাস প্রোগ্রাম আছে সেগুলো অফার করে। সো আপনি যদি ফিট থাকেন তাহলে কিন্তু বছরে আপনি 100-200 ইউরো আপনি কিন্তু ক্যাশব্যাকও পেতে পারেন। ওকে, দেন আরেকটা আছে যেমন ওভার ট্রিটমেন্ট ভার্সেস আপনার কি ইমার্জেন্সি যে চিকিৎসা। অনেক সময় আপনারা কি আমরা না বুঝে প্রাইভেট ট্রিটমেন্ট বা আমরা কি লাক্সারি অপশনে চলে যাই। সো আপনার ইন্স্যুরেন্সে কভারেজ কতটুকু সেটা কিন্তু আপনার ভালো মতো বোঝা লাগবে। আন্দাগুন্দা আপনি করলে কিন্তু আপনার অনেক খরচ বেড়ে যাবে। দেন আরেকটা আছে আপনার ফ্যামিলি ইন্স্যুরেন্স, যেমন আপনি যদি এমপ্লয়ি হন তাহলে আপনার স্ত্রী বা আপনার সন্তান যাদের ইনকাম নেই বা যাদের ইনকাম 560 ইউরোর নিচে, বর্তমান স্ট্যান্ডার্ডে 560 ধরা হয়, সো 560 বা 565 এরকম, তাদের কিন্তু আপনি বিনামূল্যে এই কভারেজটা আপনি দিতে পারছেন। সো এটা কিন্তু একটা বড় একটা ফাইন্যান্সিয়াল সেভিং। ওকে, সো অনেকেই কিন্তু আপনার কম খরচের লোভে এক্সপার্ট হেলথ ইন্স্যুরেন্স ব্যবহার করেন। মনে রাখবেন যে
এগুলো কিন্তু শর্ট টার্ম ভিসার জন্য ঠিক আছে, কিন্তু আপনার রেসিডেন্স পারমিট রিনিউ করতে গেলে এগুলো কিন্তু প্রায় কিন্তু আপনার রিজেক্ট করে দেবে। তাই সব সময় আপনার লিগাল পাবলিক ইন্স্যুরেন্সকে কিন্তু আপনাদেরকে প্রায়োরিটি দিতে হবে। আর প্রাইভেটে যাওয়ার আগে চিন্তা করবেন যে আপনার বয়স এবং ফিউচার প্ল্যান আছে কি না। আপনার বয়স যত বাড়বে আপনার রিস্ক জোন তত বাড়বে, রাইট? সো এবং বয়স বাড়ার সাথে সাথে কী হবে, আপনার প্রাইভেট ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও কিন্তু হু হু করে একদম বেড়ে যাবে। ওকে, সো বয়স বাড়াটা এটা ওরা নেগেটিভ হিসেবে দেখে, দেন আর তারা ব্যাকগ্রাউন্ড চেকও করে, বাট বয়স বাড়া মানে আপনি রিস্ক জোনে আছেন, সো এটা ওরা কনসিডার করে। সেইগুলো দেন আরেকটা, যেমন আপনি আগে পাবলিকে ছিলেন, দেন আপনি প্রাইভেটে চলে গিয়েছেন, আপনার অলরেডি এখন 30-এর উপরে বয়স, দেন আপনি এখন পাবলিকে ফেরত যেতে চাচ্ছেন, আপনি কিন্তু পারবেন না। সো এইসব ডিসিশন খুব ক্রুশাল, এগুলো আপনার অবশ্যই ভালো মতো জেনে শুনে আপনার ডিসিশন নেবেন। প্রতিটা ডিসিশন আপনি বাইরের দেশে যখন নেবেন আপনার কিন্তু খুব ভেবে চিনতে রিসার্চ করে নিতে হবে। মাথায় আসলো মন চাইলো করে ফেললাম এরকম করলে কিন্তু হবে না। জার্মানি মানেই শুধু কাজ আর ট্যাক্স না, আপনার স্মার্টলি সিস্টেমটা আপনার নেভিগেট করাটাই হলো কিন্তু আসল আপনার আর্কিটেকচার বলতে পারেন। সো আপনার কে কোন ইন্স্যুরেন্স ইউজ করেন আপনারা কমেন্টে জানাতে পারেন। কমেন্টে আপনি এটাও জানাতে পারেন আপনার বাংলাদেশে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন, বা আপনার ইউরোপে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন, তাহলে আমরা হাই হ্যালো করতে পারি। দিন শেষে আমরা সবাই ভাই ব্রাদার্স, তো আমরা একসাথে থাকবো, আড্ডা দিব, এবং আড্ডার মাধ্যমে আমরা একে অপরকে ডেভেলপ করার চেষ্টা করব। ওকে, আমি একটা আইডিয়া মাথায় আসলো, আমি শেয়ার করলাম, আপনাদের আইডিয়া থাকলে আপনারাও শেয়ার করবেন, ভিডিও বানিয়ে হোক, কমেন্টে হোক, পোস্টে হোক। বাট আমাদের যে লার্নিং ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমটাকে আমরা আরও ভালো করার চেষ্টা করি, যেটা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ওখানে কিন্তু অনেক ভালো লার্নিং ইকোসিস্টেম, বাট আমাদের বাংলাদেশ এটা একদমই মিসিং। সো আরেকটা কথা, এই ভিডিওটা আমি জাস্ট এডুকেশনাল পারপোসে বলেছি, আমি কিন্তু কাউকে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করেই আপনাদের ডিসিশন নেবেন। ওকে, সো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। ওকে, সো এটাই, আপনারা নিজেরা রিসার্চ করেন, নিজেরা শিখেন, দেন আপনাদের জন্য বেস্ট পসিবল যে ডিসিশন আছে সেটাই আপনারা দিন শেষে নেবেন। ওকে, সো এটাই ছিল আজকে মূল বক্তব্য। বাই দ্য ওয়ে, আমি এখন বার্লিনে আছি, আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার বার্লিনার ডোম, খুবই ঐতিহাসিক একটা চার্চ। সো অনেক সুন্দর, অনেক মেসেজ আছে। আপাতত আমার ব্যাকগ্রাউন্ড ব্লার, কারণ মানুষ এসে পড়ে হঠাৎ, তাই তাদেরকে ব্লার করে দেই। মানে এখানে প্রাইভেসি অনেক কনসার্ন আছে, আপনি চাইলেই অন্য কারোর ভিডিও আপনি একদম পুরো ফেস দেখা যায়, চাইলে আপনি আপলোড দিতে পারবেন না, কারণ এখানে জিডিপিআর ল অনেক স্ট্রিক্ট। সো এগুলো অনেকে পে অ্যাটেনশন দেয় না, বাট আমি দেই, সো ইটস ওকে। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তারা বাই বাই।